রাধে রাধে, গুড আফটারনুন সবাইকে। আশা করি সবাই ভালো আছো। দেখো, খুব সকালে উঠেছি। আজকে একাদশী। এই একাদশীটা পদ্মিনী নামে পরিচিত, কিন্তু যদি তুমি একাদশী মাহাত্ম্য ব্রতকথা পাঠ করো তাহলে ওখানে কিন্তু আছে পাণ্ডবা নির্জলা একাদশী। আর এটা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশী, যেহেতু এটা মল মাস পড়েছে সেই হিসাবে এটা পদ্মিনী একাদশী নামে অভিহিত হয়েছে। তো আর তোমরা যখন মাহাত্ম্য কথা বলবে তখন অবশ্যই পাণ্ডবা একাদশীর মাহাত্ম্যটাই পাঠ করবে। আর দেখো আমি কি বলছি একাদশীটা নিয়ে, মানে একাদশী নিয়ে যেটুকু বলার আমার হয়ে গেছে। তো সকালবেলা স্নান করে উঠেছি, আর অফিস যেতে হবে, তো একাদশী তো করতেই হবে। তার জন্য আমি ঠাকুর ঘরে এসেছি, সব বাসন কোসন ফুল তুলে নিয়ে এসেছি। এবার আমি গোপুসোনাকে একটু স্নান করিয়ে নেব। আর গোপুসোনার আসনটাতেও যে কাপড়টা আছে সেটা সরিয়ে নতুন একটা কাপড়, পরিষ্কার কাপড় পেতে দেব। আর স্নানের জলে তোমার অগুরু, গঙ্গাজল, চন্দন মিশিয়ে তুলসী পাতা ফুল দিয়ে আমি গোপুসোনাকে স্নান করাবো। তো এবার আমি গোপুসোনাকে স্নান করিয়ে বসিয়ে রেখেছি। আর যে বাকি চিত্রপটগুলো আছে সেগুলোকে সুন্দর করে আমি সেই জল দিয়ে আমি সুন্দর মুছিয়ে নেব। মুছিয়ে নিয়ে কিন্তু আবার চন্দন সিঁদুর পরিয়ে যাকে যেখানে তুলসী দিতে হয় দিয়ে তারপরে কিন্তু আমি আসনটাকে সুন্দর করে সাজিয়ে নেব। নিয়ে দেখো, এদিকে শিব ঠাকুর আছে। প্রত্যেক দিনই শিব ঠাকুরকে আমি একটু করে জল দিয়ে থাকি। সোমবারের পুজোটা একটু আলাদা হয় আর কি, যতটা পারি নিয়ম করার। সেদিন ঘি, দই, দুধ থাকলে এভাবে দেই, নাহলে ঘি, মধু সব কিছু দিয়েই শিব ঠাকুরকে অভিষেক করি। তো যাই হোক, আসন সাজানো হয়ে গেছে। এইবার দেখো আমি ছোট্ট থালাতে, আজকে একাদশী, একটা থালাতেই দিয়েছি, কারণ সব ঠাকুরকে বলছি গোপুসোনার হয়ে গেলে তোমরাও কিন্তু সেবা করবে। আর এখন কিন্তু আমি এই ছোট ছোট করেই আমি দিয়ে থাকি, কারণ আমার অফিসের জন্য না খুব সময় পাওয়া যায় না। তো গোপুসোনাকে সাজিয়ে বসিয়েছি। তো এইভাবে আমি পুজোটা করছি, আর সাথে একাদশী মাহাত্ম্য কথাটা পাঠ করব, আর সন্ধ্যার সময় গীতা পাঠ করে নেব। তো তোমরা নিশ্চয়ই একাদশী করেছো। আর কালকে কিন্তু মাথায় রাখবে, খুব তাড়াতাড়ি পারণের সময় 7টা, মনে হয় 8টার আগেই আর কি পারণটা করতে হবে। তো গোপুসোনাকে একটু ফুল জল দিয়ে, একটু দানা দিয়ে পুজো দিয়ে তোমরা দানা গ্রহণ করবে, অন্ন গ্রহণ করবে। রাধে রাধে।